Welcome to my channel, Economics Simplified. আজকের টপিকস দেওয়া আছে কস্ট প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কি পড়ব, মেজার কি করে করা হয়, ভ্যালু ডিটারমিন করবে নেচার অফ গুডস এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হবে সেটা দেখাবো। হ্যাঁ, আমার আগের ভিডিওগুলি নিশ্চয়ই লাইক করেছো, সাবস্ক্রাইব করেছো এবং অলরেডি তোমরা রেফার করেছো কাউকে। যদি না করে থাকো করে দিও কিন্তু প্লিজ। তাহলে শুরু করে যাক আজকে। হ্যাঁ, দেখো এখানে আমরা যেটা বলেছি ক্রস প্রাইস ইলাস্টিসিটি, তার মানে কি? তার মানে এখানে দেওয়া আছে, দেখো EXY দিয়ে ডিনোট করেছি। তার মানে এখানে ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের জন্য এক্স দ্রব্যের চাহিদার শতকরা কত পরিবর্তন হবে। ব্যাপারটা কীরকম হবে? অর্থাৎ EXY ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ ওয়াই জন্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিম্যান্ড অফ এক্স। তার মানে কি, এখানে একটা দ্রব্যের প্রাইজের জন্য অন্য দ্রব্যের ডিমান্ডের কি পরিবর্তন ইন পার্সেন্টেজ ফর্ম। আমি আগেই বলেছিলাম তলারটা মানে হচ্ছে কজ বা রিজন, ওপরটাকে বলেছিলাম এফেক্ট বা ফল। তাহলে আলটিমেটলি এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নিও, সেটা হবে কি ডেল্টা ডি কার ডিমান্ড অফ এক্স বাই ডেল্টা পি কার ওয়াই ইন্টু ইনিশিয়াল প্রাইস অফ ওয়াই বাই ইনিশিয়াল ডিমান্ড অফ এক্স। ক্লিয়ার? মানে আফটার ক্যালকুলেশন এটাই পাই, অর্থাৎ চেঞ্জ ইন ডিমান্ড অফ এক্স ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস অফ ওয়াই ইন্টু ইনিশিয়াল প্রাইস অফ ওয়াই অ্যান্ড ইনিশিয়াল ডিমান্ড অফ এক্স কমোডিটি। তার মানে একটার সঙ্গে আর একটার চেঞ্জ। যেমন ধরো কীরকম দেখা গেল যদি চা আর কফি হয়, তাহলে চায়ের দামের পরিবর্তনের জন্য শতকরা কফির ডিম্যান্ডে শতকরা পরিবর্তন হবে। তার মানে হাউ মাচ ডিম্যান্ড অফ কফি ইন পার্সেন্টেজ টার্ম উইল বি রেসপন্সিভ ডিউ টু 1% চেঞ্জ ইন দ্য প্রাইস অফ টি। আবার উল্টো হতে পারে, উল্টোটা আবার হতে পারে। তার মানে এখানে দাঁড়াচ্ছে একটা দ্রব্যের দামের সঙ্গে অন্য দ্রব্যের ডিম্যান্ড, ওই জন্য বলা হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি। তাহলে এই ক্রস প্রাইস ইলাস্টিসিটি অঙ্ক দিতে পারে, অঙ্ক করে দেখা গেল তার ভ্যালুটা কেমন এসছে। যদি দেখি আমার ভ্যালুটা গ্রেটার দেন 1 মানে গ্রেটার দেন পজিটিভ হয়, মানে 0 মানে পজিটিভ ভ্যালু এসছে, তার মানে এক্স অ্যান্ড ওয়াই কমোডিটি আর সাবস্টিটিউট। কীরকম? তার মানে এক্সের দামও বেড়েছে, ওয়াইয়ের ডিমান্ডও বেড়েছে। দেখো সেই রিলেশনশিপের গ্রাফে এখানে দেখিয়েছি, একদিকে মেপেছি ডিমান্ড অফ টি, আরেকদিকে মেপেছি প্রাইস অফ কফি। তাহলে কফির দাম যখন OP0 তখন ডিমান্ড ফর টি ইজ OQ0। কফির দাম যদি বেড়ে OP1 হয় তাহলে ডিমান্ড ফর টি অলসো ইনক্রিজ ফ্রম OQ0 টু OQ1। তার মানে দ্যাট ইজ এ ডিরেক্ট রিলেশনশিপ বিটুইন দ্য প্রাইস অফ কফি অ্যান্ড দ্য ডিমান্ড ফর টি। তার মানে যখন এই রিলেশনশিপটা পজিটিভ হবে, ডিরেক্ট রিলেশনশিপ, তখন সেটাকে আমরা বলবো এক্স অ্যান্ড ওয়াই কমোডিটি আর সাবস্টিটিউট গুডস। তাহলে যদি আমি দেখি যে এক্স এবং ওয়াইয়ের এই যে ক্রস প্রাইস ইলাস্টিসিটির ভ্যালুটা লেস দেন 0 হয়েছে, মানে নেগেটিভ, তাহলে এক্স অ্যান্ড ওয়াই আর কমপ্লিমেন্টারি গুডস ইন নেচার। কীরকম দেখিয়েছি দেখো, একদিকে আমি দেখেছি ডিমান্ড ফর কার, অন্যদিকে বলছি আমি প্রাইস অফ পেট্রোল। কমপ্লিমেন্টারি গুডস কাকে বলে? যখন দুটো দ্রব্য বা মোর দ্যান টু কমোডিটিস বা টু কমোডিটিস আর কনজিউমড সাইমালটেনিয়াসলি টু অ্যাটেইন সাম লেভেল অফ ইউটিলিটি। যেমন কার সঙ্গে পেট্রোলের রিলেশন, পেট্রোল এবং কার একসঙ্গে তুমি কনজিউম করে তবে তুমি কার রাইডিংটা করতে পারবে। তার মানে ওই জন্য বলা হচ্ছে পেট্রোল অ্যান্ড কার আর কমপ্লিমেন্টারি গুডস। এইবার
পেট্রোলের দাম যখন OP0, ডিম্যান্ড ফর কার মার্কেটে কত হচ্ছে OQ1। এবার যদি দাম বেড়ে OP1 হয় পেট্রোলের, ডিম্যান্ড ফর কার অবশ্যই কমে যাবে। তাহলে এখানে একটা দ্রব্যের দাম বাড়ার জন্য অন্য দ্রব্যের ডিম্যান্ডটা কমে যাচ্ছে। তার মানে এই ধরনের যখন রিলেশনশিপ আসবে তখন আমি বলবো যে টু গুডস আর কমপ্লিমেন্টারি ইন নেচার। এখানে ডিম্যান্ড এবং কার এবং প্রাইস অফ পেট্রোল, তাহলে পেট্রোল অ্যান্ড কার আর কমপ্লিমেন্টারি গুডস। এটা আমি কী করে পেলাম? যেহেতু ভ্যালুটা নেগেটিভ আসলো। সিমিলারলি যদি আমি ক্যালকুলেশন করার পর দেখা গেল আমার ভ্যালুটা EXY ইকুয়ালস টু 0, তার মানে X অ্যান্ড Y আর নট রিলেটেড গুডস। কীরকম? খবরের কাগজের দাম বাড়লে টিভির ডিমান্ড কেমন হবে? কোনো রিলেশনই নেই। তার মানে X অ্যান্ড Y আর নট রিলেটেড গুডস। তাহলে দেখো কতখানি মারাত্মক জায়গা আমরা পেয়ে গেলাম ইলাস্টিসিটির মাধ্যমে, রেসপন্সিভের মাধ্যমে। এবং এই ইলাস্টিসিটি রেসপন্সিভনেস থেকেই আমরা নেচার অফ গুডসটা ক্লাসিফাই করতে পারছি। ক্রস প্রাইস ইলাস্টিসিটি ভ্যালু যখন পজিটিভ, মানে ডাইরেক্ট কোরিলেশন থাকছে, তখন হবে টু গুডস আর সাবস্টিটিউট। ক্রস প্রাইস ইলাস্টিসিটি ভ্যালু যখন ইনভার্স রিলেশনশিপ, তখন আমরা পড়ছি টু গুডস আর কমপ্লিমেন্টারি গুডস। যখন ক্রস প্রাইস ভ্যালুটা 0, মানে কোর রিলেশন থাকছে না, তখন X অ্যান্ড Y এর মধ্যে কোনো কোরিলেশন আমরা পাবো না। তাহলে এইভাবে দ্য ভ্যালু অফ ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ডিটারমাইন দ্য নেচার অফ গুডস। কি ক্লিয়ার? ভ্যালু দেখিয়েছি, ডেফিনেশন দেখালাম কীভাবে ক্যালকুলেশন করব, এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখালাম যে দুটোর মধ্যে কী রিলেশনশিপ হলে কেমন আমার গ্রাফের নেচারটা হবে। তাহলে আজকের জন্য শেষ। এটুকু দেখে নিও। লাইক করতে, শেয়ার করতে, কমেন্টস, সাবস্ক্রাইব ভুলো না। আবার দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।